তো এখন আমরা দেখে নেব ক্লাস 8 পরিমিতি 11.1 এক্সারসাইজ কোয়েকশন নাম্বার 3। ঠিক আছে, তো কোয়েকশন নাম্বার 3টা কি বলেছে আমাদের, একটি বাগানের মাঝের দিকটা একটি আয়তক্ষেত্র। ওকে, তো এই রয়েছে একটা বাগান এবং এটার যে মাঝের যে পোর্শনটা রয়েছে, অংশটা, এটা আয়তাকার এবং অপর দুই প্রান্ত অর্ধবৃত্তাকার। ঠিক আছে, তারপর বলেছে অপর দুই প্রান্ত হলো এটা এবং এটা অর্ধবৃত্তাকার। আমিও লিখে নিয়েছি অর্ধবৃত্তাকার অংশ এই দুটা, এবং এই যে মাঝের অংশটা রয়েছে এটা আয়তাকার। তারপর আমাদের বলেছে কি, বাগানের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে হবে। এই সম্পূর্ণটাই হলো একটা বাগান এবং এটার ক্ষেত্রফলও বের করতে হবে এবং পরিসীমাও বের করতে হবে। তো আমরা খুব ইজিলি স্টেপ বাই স্টেপ বের করে নেব দুটাই। তো দেখো তোমরা, এটা এই যে পার্টটা রয়েছে এটা বই দিয়ে দিয়েছে কি, বাগানের আয়তাকার অংশের দৈর্ঘ্য। এই যে আয়তাকার অংশ কোন জায়গাটা রয়েছে, এই জায়গাটা। ঠিক আছে, তো এটার দৈর্ঘ্য বের করার ফর্মুলা দিয়েছে বা একটা হিন্ট দিয়ে দিয়েছে, মনে করে নাও তোমরা 20 হচ্ছে এই সম্পূর্ণটা, বাগানের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। ঠিক আছে, আর এই জায়গাটা হবে কত, এই জায়গাটা বের করার জন্য একটা শর্টকাট হিন্ট দিয়ে দিয়েছে তোমাদের। ঠিক আছে, তো এটা আমরা বের করে নেব। তার আগে আমরা একটু জেনে নেই 3.5টা আসলো কোথা থেকে। ওকে, তো দেখে নাও এই যে পোর্শনটা রয়েছে এটা একটা অর্ধাকার। ঠিক আছে, অর্ধ বৃত্তাকার। তো এটাকে যদি আমি এখানে ড্র করি কি হবে, এইরকম হবে। বুঝতে পেরেছো তোমরা? তো এই পোর্শনের এই সম্পূর্ণ জায়গাটা বলেছে কি 7 মিটার। ওকে, তো এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা কি বলি, ব্যাস বলি। কি বলি, ব্যাস। ওকে, আর এই যে সেন্টারটা রয়েছে এখান থেকে এতটুক জায়গা রয়েছে আমাদের কাছে কি, ব্যাসার্ধ। ওকে, বৃত্তাকার, হ্যাঁ, অংশের এই যে অর্ধবৃত্তাকার বলেছিল ওটার এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ। তো পুরাটা যদি 7 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেকটা হবে কত, 3.5। 7কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে চলে আসবে কত, 3.5 মিটার। তাই তারা লিখেছে 3.5। আর দুবার 3.5 কেন লিখেছে, একবার এই পোর্শনটার জন্য এই জায়গাটা, আরেকটা এই জায়গাটা। দেখুন এটার এই যে পোর্শনটা রয়েছে এটাই কিন্তু এখানে। ঠিক আছে, তো এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে অবশ্যই এই জায়গাটাও কি হবে, ব্যাসার্ধই হবে। তাহলে এই এতটুক অর্ধেক জায়গা যদি 3.5 হয় তাহলে এই জায়গাটাও 3.5 হবে। ওকে, তো এই জায়গায় রয়েছে 3.5, সেমলি এই জায়গাতে রয়েছে 3.5 মিটার। তো আমরা যদি আয়তাকার পার্টের দৈর্ঘ্যটা বের করতে চাই, টোটাল 20 থেকে এই দিক থেকে 3.5 মাইনাস করতে হবে, এদিক থেকে 3.5 মাইনাস করতে হবে। তো সম্পূর্ণ 3.5 প্লাস 3.5 কত হবে, 7 হয়ে যাবে। আর 20 থেকে 7 মাইনাস করে নিলে কত হয়ে যাবে এই জায়গাটা, 13 মিটার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবং আয়তাকার অংশের প্রস্থ কিন্তু রয়েছে 7 মিটার। ওকে, তো এখন আমরা ফার্স্ট অফ অল বাগানটির ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তো লিখব বাগানের, ওকে, তো বাগানের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে কোন কোন জায়গাটা রয়েছে বাগানের মধ্যে। তো বাগানের মধ্যে রয়েছে আয়তাকার অংশটা তো রয়েছেই এবং দুটো অর্ধবৃত্তাকার অংশ রয়েছে। তো সবগুলিরই বের করতে হবে। তাই দেখুন আমি লিখে নিচ্ছি আয়তাকার অংশের ক্ষেত্রফল প্লাস দুটি
অর্ধ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। ওকে, তো আয়তাকার অংশের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এই জায়গাটার ক্ষেত্রফল সঙ্গে দুটি অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল, এইটা এবং এইটা। হ্যাঁ, তো সম্পূর্ণটা বের করলেই বাগানের সম্পূর্ণ ক্ষেত্রফল বেরোবে। তো লিখে নিচ্ছি আমি, আয়তাকার অংশের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, তোমরা অবশ্যই জানো, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তারপর এটার সাথে প্লাস হয়ে যাবে কি দুটা, তাই আমি দুই লিখে নিলাম সামনে। আর অর্ধবৃত্তাকার, বেসিক্যালি বৃত্তের, এটা হলো একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, যেহেতু এটা অর্ধ, তাই এটার নিচে আমাদের 2 বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, আর সম্পূর্ণটার বাইরেই আমি লিখে দিলাম বর্গ একক। ওকে, তারপর আমরা চলে যাব দৈর্ঘ্য কত হবে। আয়তাকার বাগানের বা আয়তাকার অংশের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, মাল্টিপ্লাই প্রস্থ হচ্ছে 7 মিটার, প্লাস, আচ্ছা দেখুন, এই 2 আর এই 2টা আমরা খুব সহজেই কেটে নিতে পারি। ঠিক আছে, আর পাই আর স্কয়ার, তো পাইয়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7। ওকে, এবং আর আর মানে কি বলেছিলাম আমি, ব্যাসার্ধ। তো অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধটা কত বের করেছি আমরা, 3.5। কত, 3.5। তো আর এর উপর স্কয়ার রয়েছে, তাই আমরা এটা দুবার লিখতে হবে 3.5। ওকে, তো 3.5 মাল্টিপ্লাই 3.5, আর একদম বাইরে হবে মিটার স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে নিই। 3 7 21, ক্যারি 2, 7 1 7, 9 91। আর এটা দেখুন 7 দিয়ে এটাকে কাটাকুটি চলে যায়, তাই 7 1 7, 7 5 35। ওকে, তো এক ঘর আগে পয়েন্ট রয়েছে, আমিও এক ঘর আগেই পয়েন্ট দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। 22 ইন্টু এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসবে, 5 5 25, ক্যারি 2, 3 5 15, 17। আর দেখুন এখানে এক ঘর আগে পয়েন্ট, এখানেও এক ঘর আগে পয়েন্ট, টোটাল 2 ঘর আগে পয়েন্ট বসাতে হবে আমাকে। ঠিক আছে, 91 প্লাস এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, 2 5 10, 2 7 14, 15, 1, 2 1 2 3, as it is। ঠিক আছে, আর কয় ঘর আগে পয়েন্ট হবে, 2 ঘর আগে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমরা কি করব, 91 এর সাথে এটাকে অ্যাড করে নেব। তো 1 আর 8 হয়ে যাবে 9, 3 আর 9 হয়ে যাবে 12.50 মিটার স্কয়ার। ওকে, তো আমরা এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করে নিলাম 129.50 মিটার স্কয়ার। ঠিক আছে, তারপর আমরা বের করব ওই বাগানেরই পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমাটা বের করার জন্য আমাকে এটা রাব করতে হবে, তাই আমি একটু রাব করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই বাগানেরই পরিসীমা বের করব। লিখব বাগানের পরিসীমা
সীমা। ঠিক আছে, তো সেম বাগানের পরিসীমার জন্য এই পোর্শনগুলি আসবে। ঠিক আছে, পরিসীমা বুঝতে পারছো তোমরা? এই জায়গাটা দেখো, আমি দেখাচ্ছি, এই যে জায়গাগুলো আমি দেখাচ্ছি, এই সম্পূর্ণ জায়গার যোগফলই হচ্ছে এই বাগানের পরিসীমা। সাইডের যে লাইনগুলো রয়েছে বাগানের, এটা হলো বাগানের পরিসীমা। ওকে, তো এই যে পোর্শনটা রয়েছে এটা হলো একটা বৃত্তাকার, অর্ধবৃত্তাকার। তো এরকম পোর্শন রয়েছে মোট দুটা, তাই আমরা লিখে নেব 2 ইন্টু অর্ধ বৃত্তের পরিধি। ঠিক আছে, প্লাস হয়ে যাবে 13 প্লাস 13। ঠিক আছে, তো আমি 13 প্লাস 13 কেন করলাম, এটা লেখাতে এই যে পোর্শনটা এবং এই পোর্শনটা চলে এসেছে, আর এই পোর্শনটা হচ্ছে 13, এটা হচ্ছে 13। ওকে, আই থিঙ্ক আমি আগে 30 বলে দিয়েছিলাম, এটা 13 প্লাস 13 হবে। 2 ইন্টু অর্ধবৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর যেহেতু এটা অর্ধবৃত্ত তাই এটা নিচে 2 বসাতে হবে বা 2 দিয়ে ডিভাইড করতে হবে। আর 13 প্লাস 13 করলে কি আসবে, 26। এইটার 2 2 বাদ দিয়ে দিলাম আমরা, তারপর থেকে গেল আমাদের কাছে 2 মাল্টিপ্লাই পাইয়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7, আর হচ্ছে ব্যাসার্ধ, আমি আগেও বলেছিলাম 3.5 প্লাস 26। ওকে, দেন 7 1 the 7, 7 5 the 35, আর এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে 44 মাল্টিপ্লাই 0.5 প্লাস 26। আমি খুব ভেঙে ভেঙে করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, স্টেপ বাই স্টেপ, আমি স্টেপ জাম্প করছি না, তাই একটু লং হয়ে যাচ্ছে অঙ্কটা। আর কিছু না, তারপর এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব আমরা, 4 5 যা 20, ক্যারি হয়ে যাবে 2, 4 5 যা 20, আর ক্যারি টু 22, আর পয়েন্ট এক ঘর আগে বসবে, তাহলে পিছন থেকে কিন্তু আমরা পয়েন্ট কাউন্ট করি। তো এক ঘর আগে বসালাম, তো কি আসলো, 22 প্লাস, পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু নেই, জাস্ট আমরা এটাকে 22 কাউন্ট করব, প্লাস 26 অ্যাড করলে কি আসবে, 6 and 2 প্লাস করলে আসবে 8, আর 2 আর 2 প্লাস করলে 48, আনসার কত হয়ে যাবে, 48 মিটার। এভাবেই আমরা এই বাগানের সম্পূর্ণ পরিসীমা বের করে নিলাম, 48 মিটার। ঠিক আছে, তারপর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে।